বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, বিএনপির একজন সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, তিনি জাকাতের মতন একটি উত্তম আবাদতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন চাঁদাবাজি নাকি জাকাত থেকে আরো উত্তম। আপনারা জানেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসা, অর্থাৎ ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, তার মধ্যে একটি হচ্ছে জাকাত। জাকাতের ব্যাপারে পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, আল্লাহ বলেছে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। জাকাত ধনীরা দিবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তারা গরিবদের কাছে জাকাত দিবে। জাকাত দেওয়া এটা ফরজ করেছেন আল্লাহ। আর আপনি এই চাঁদাবাজির মতো একটি নিকৃষ্টতম পাপ, নিকৃষ্টতম একটি কুসংস্কারকে আপনি বলেছেন জাকাত থেকে আরো উত্তম। আপনার ভুলে গেলে চলবে না, এই দেশের মানুষ এখনো পর্যন্ত 90% উপরে মুসলমান। আপনি এই দেশের মধ্যে বসে বসে আপনি জাকাতের মতন একটি বিধিবিধানকে আপনি মন্তব্য করবেন, আর বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেবে না। সুতরাং আপনাকে বলবো, আপনি যদি চান যে এই দেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ শান্তি থাকুক, তাহলে অনতিবিলম্বে আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করতে হবে। আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের জনগণের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। কারণ আপনি যে বক্তব্যটা দিয়েছেন, একটা ফরজ বিধানকে আপনি হারাম থেকে আর উত্তম বলেছেন, এটি সুস্পষ্ট কুফরি। আপনি যদি এমত অবস্থার মধ্যে মারা যান, তাহলে একজন মুসলমানের আপনার জানাজার নামাজ পড়াটাও বৈধ হবে না। সুতরাং এখনো পর্যন্ত সময় আছে, আপনি কালেমা পড়ে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আপনি দেশের কল্যাণে কাজ করুন। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, তওবা করার মতো সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।